আজকের আলোচনার বিষয় অনার্স থার্ড ইয়ার মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা। এই বলবিদ্যার চ্যাপ্টার 16, চ্যাপ্টার 15, চ্যাপ্টার 10 অলরেডি শেষ করছি। এটা হচ্ছে চ্যাপ্টার 11, লেকচার নাম্বার 3। যারা যারা আগে লেকচারগুলো দেখে আসেন তারা দেখে আসবেন। 11.8 খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করতে বলছে। এরকম প্রশ্নটা আসে না, প্রশ্ন আসে হচ্ছে তুহিনের বইয়ের মতো করে। তুহিনের বইতে আছে উপপাদ্য 4। এখানে বলছে যে ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, ঘাত বলের ক্ষেত্রে এরকম আকারে প্রশ্ন আসে। এই প্রশ্নটা আমরা এখন সলভ করব, কারণ এই প্রশ্নটা সলভ করতে হলে কিন্তু আগের উপপাদ্যগুলো জানা থাকা দরকার, যা অলরেডি আপলোড করা হয়ে গেছে। অলরেডি 2টা লেকচার আপলোড করা হয়েছে, এটা আমার 3 নম্বর লেকচার। আর যারা যারা আমার পাবলিক ইউনিভার্সিটি চ্যানেলে ঘুরে আসেন তারা ঘুরে আসবেন। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখন আমরা ম্যাথটা মানে উপপাদ্যটা সমাধান করি। উপপাদ্যটা লেখা আছে প্রমাণ। মনে করি পদ্ধতিটির m ভর বিশিষ্ট একটি কণার কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং থিটা ফাই সাই আপ টু ডট 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 এমন একটি সাধারণ স্থানাঙ্ক যে এক্স ওয়াই জেডকে থিটা ফাই সাই এবং সময় টি এর ফাংশনের রূপে কী করা যায়, প্রকাশ করা যায়। যা এই সম্পর্কে আগের লেকচারগুলোতে অনেক বিস্তারিত বলা হয়েছে, এখন জাস্ট সংক্ষেপে। তারপরও আমি যেখানে যেখানে প্রবলেম সেখানে আমি বর্ণনা করে দেব। অর্থাৎ আমরা এবার ধরে নেব এক্স ইকুয়াল টু এফ অফ টি থিটা ফাই সাই, যা আমরা বলে নিয়েছি বর্ণনার ভিতরে। ওয়াই ইকুয়াল টু জি অফ টি থিটা ফাই সাই, এটা 2 নং সমীকরণ। জেড ইকুয়াল টু এইচ অফ টি থিটা ফাই সাই আপ টু ডট ডট ডট, এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, আমরা এক্স ওয়াই জেড রূপে প্রকাশ করছি, আর এগুলোর ফাংশন রূপে প্রকাশ করা যায় সেটা তো আমরা বললামই এখানে। এখন 1 নং এ চেইন নিয়ম প্রয়োগ করে পাই, মানে চেইন রুলসের নিয়মগুলো আমরা এখন প্রয়োগ করব। 1 নং রে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিটি এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এক্স এর করলে পরে এক্স এর করবো না, রাখি দেবো ডিএক্স ডিভাইডেড বাই কত ডিটি। আর যেহেতু আমরা টি এর সাপেক্ষে করবো, ঠিক আছে, টি এর সাপেক্ষে চেইন রুল, আমরা এখান থেকে ডিএক্স বাই ডিটি, এই ডিএক্স বাই ডিটিতে লেখা যায় ডেল এক্স বাই ডেল টি ডিটি বাই ডিটি। ঠিক আছে, এই ডিটি আর এই ডিটি কাটে গেলে পরে ডেল এক্স বাই ডেল টি থেকে যায়। ঠিক আছে, প্লাস আবার থিটা ফাই সাই এগুলোরও আমরা লিখে দেবো আপ টু ডট ডট আকারে, ডেল এক্স বাই ডেল থিটা ডি থিটা বাই কত ডিটি, আবার এটা কাটে গেলে পরে আবার ডেল এক্স বাই ডেল টি থাকে। ঠিক আছে, মূল কথা আগের রাশি থেকে যায়। আবার ডেল এক্স বাই ডেল ফাই বাই ডেল সাই এফ টি, এই ফাই আর এই ফাই কাটে গেলে পরে আবার ডেল এক্স বাই ডেল টি থাকে, প্লাস আপ টু ডট ডট ডট। এটাতে যখন আমরা এক্স এর নিয়ে কাজ করলাম তখন এটা লেখা যায়। এখন আমরা টি এর সাপেক্ষে যদি এক্স টা অন্তরীকরণ করি তাহলে এটা ডট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা অন্তরীকরণ করে দিলে পরে ডেরিভেটিভ করে দিলে পরে এক্স ডট ইকল আমরা এই ডিটি আর এই ডিটি কেটে যায়, থাকছে ডেল এক্স বাই কত ডেল টি, প্লাস এখান থেকে আমরা একটা কাজ করি, ডেল এক্স বাই ডেল থিটা যেমন আছে তেমন থাক, টি এর সাপেক্ষে থিটার অন্তরীকরণ করে পারলে থিটা ডট ডেল এক্স বাই ডেল ফাই যেমন আছে যেমন থেকে যায়, টি এর সাপেক্ষে ডিটির সাপেক্ষে ফাইর করলে পরে ফাই ডট প্লাস আপ টু ডট ডট ডট। ইহাকে থিটা ডট এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই কাকে, এই যে যেটা আছে এই লাস্টে যে রাশিটা আমরা পেলাম ওই রাশিটারে আবার থিটা ডটের সাপেক্ষে কী করবো, আংশিক অন্তরীকরণ করবো। এক্স ডটটা করলে পরে ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট, কারণ আমরা বলছি থিটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ করবো। এখন এইখানে আমরা দেখি এখানে কিন্তু থিটা নাই, তাহলে এটা জিরো, এখানেও থিটা নাই, এটা জিরো, এইখানে থিটা ডট আছে, থিটা ডটের সাপেক্ষে থিটারে করলে পরে কত আসে 1 হয়ে যায়, থাকতেছে আমার ডেল এক্স বাই ডেল থিটা, ডেল এক্স বাই ডেল থিটা। আমরা অনুরূপে এটা তো থিটা ডটের সাপেক্ষে করলাম এই রাশিটার এক্স ডটে, এবার আমরা ফাই ডট সাই ডট অনুরূপে লিখে দেবো। ঠিক আছে, অনুরূপে যদি আমরা ইসের সাপেক্ষে করি, কৃষির সাপেক্ষে যদি আমরা এবার আমরা কারে করি, মানে এই যে এখান থেকে এটার এক্স কাজ করে পাইছিলাম এক্স ডট, এবার যদি
এইটারে ওয়াই ডটে কাজ করে, মানে ওয়াই রে আমরা ডেরিভেটিভ করি, তাহলে লাস্টে পাবো ওয়াই ডট ইকাল টু এইটা একটা রাশি পাবো। সেই ওয়াই ডটে যদি আমরা থিটা ডটের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডেল ওয়াই ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট ইকুয়াল ডেল ওয়াই বাই কত ডেল থিটা। ঠিক, জাস্ট এক্স ডটের জায়গায় খালি চেঞ্জ হবে, এক্স ডটের জায়গায় ওয়াই ডট, আবার এই ওয়াই ডট গেল, এবার ওয়াই ডটের জায়গায় কত বসাবো জেড ডট, কারণ তিনটা ফাংশন ছিল, একটা এক্স ওয়াই জেড। এটার নাম দিয়ে দিই, এটার নাম দিলাম কত নং সমীকরণ, 5 নং সমীকরণ। 5 নং সমীকরণটা কিন্তু মনে রাখতে হবে, কারণ 5 নং সমীকরণের কাজ আছে। ঠিক আছে, আরেকবার বলে দিই, ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট ইকাল টু ডেল এক্স বাই ডেল থিটা, অনুরূপে ডেল ওয়াই ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট ইকাল টু ডেল ওয়াই বাই ডেল থিটা, জেড ডট ডিভাইডেড বাই থিটা ডট মানে ডেল জেড ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট ইকাল টু ডেল মানে ডেল জেড বাই ডেল থিটা। এটা হচ্ছে নাম দিলাম আমরা 5 নং সমীকরণ। মনে করি ঘাত বলের ঠিক পূর্বে এবং ঠিক পরে টি এর মান, মানে টি এর মানগুলো আমি দেখাচ্ছি কেমন করে আসে, সেটাও পর্যায়ক্রমে দেখাচ্ছি। টি এর যে সকল মানগুলো আছে, একটা নেব টি নট, আর একটা নেব কত টি ওয়ান, এবং পদ্ধতিটির গতিশক্তি টি হয়। তবে টি ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, গতিশক্তি ইকুয়াল টু টি ইকুয়াল টু হাফ এম এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বলতে হাফ সামেশন এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, কারণ তিনটা ফাংশন ছিল। ঠিক আছে, সামেশন মানেই তো কতগুলো ও আমার ইসের যোগফল, কনস্ট্যান্ট মানে যোগফল। ঠিক আছে, ইহাকেও আবার থিটা ডটের সাপেক্ষে কী করবো, আংশিক অন্তরীকরণ করবো। কী সাপেক্ষে, থিটা ডটের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আমরা যদি টি রে করি, তাহলে ডেল টি ডিভাইড বাই ডেল থিটা ডট ইকুয়াল টু হাফ হাফই থেকে যায়, সামেশন এম এমই থেকে যায়, এক্স স্কোয়ার মনে করি, এক্স স্কোয়ারে অন্তর্করণ করলে পারে 2x, যেহেতু এক্স স্কোয়ার ডট ছিল তাহলে 2x ডট, যেহেতু এটা থিটা না, এটার আবার অন্তর্করণ করতে হবে, তাহলে ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট প্লাস আবার ওয়াই 2y ডট ডেল ওয়াই ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট প্লাস 2z, তাহলে 2z ডট ডেল জেড ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট। এখন এই যে ডেল টি ডিভাইড বাই ডেল ডট, এখানে উভয় পক্ষে আমরা নট প্রয়োগ করব। ঠিক আছে, কী প্রয়োগ করবো, নট প্রয়োগ করবো। আর 5 নং থেকে আমরা যে সমীকরণ থেকে 5 নং থেকে একটা ভ্যালু পাইছিলাম, ওই 5 নংয়ের মানগুলো আমরা দেখে নির্ণয় করি। তাহলে এখান থেকে ডেল টি ডিভাইড বাই ডেল থিটা ডট তো ছিল আগের রাশিতে, এখানে জাস্ট একটা নট কি করলাম। আর একটা জিনিস, এখানে হাফ ছিল, এখানেও 2, এখানেও 2, এখানে 2, এই 2 কমন নিলে পরে এই 2 আর এই হাফে কেটে যায়, তাই সামেশন এম এক্স ডট, এখানে নটটা হবে না। ঠিক আছে, এই রাশিটি নটটা হবে না, কারণ নটটা তো আমরা সাইডে উভয় পক্ষে নিয়ে নিছি। তাই থাকতেছে এক্স ডট ডিভাইডেড বাই ডেল এক্স ডিভাইডেড বাই কত ডেল থিটা, ওয়াই ডট ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল থিটা প্লাস জেড ডট ডেল জেড বাই ডেল থিটা। প্রশ্ন আসতে পারে যে ছিল আমার ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট, এটা আসলে কোন থেকে, ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডট। আমরা কিন্তু 5 নং সমীকরণে ডেল এক্স ডট ডিভাইডেড বাই ডেল থিটা ডটের মানগুলো বাইর করে আসছিলাম, ডেল ওয়াই ডট ডিভাইড বাই ডেল থিটার মান বাই করছিলাম, ডেল জেড ডট ডিভাইড বাই ডেল থিটার মান বাই করছিলাম। এই যে ডেল এক্স ডট ডিভাইড বাই ডেল থিটা ডট ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল থিটা, এটা ডেল ওয়াই বাই ডেল থিটা, ডেল জেড বাই ডেল থিটা। জাস্ট সেই মানগুলো বসালাম এবং 5 নং দ্বারা লিখে দিলাম। এখন এখানে তো নট ছিল, এই নটটা তো সবার ভিতরে আছে, তাই নটটা কি করে দিলাম, সবগুলোর ভিতরে গুণ করে দিলাম। এক্স নট ডেল এক্স ডিভাইড বাই ডেল থিটা, ওয়াই নট ডেল এক্স ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড নট ডেল জেড বাই ডেল থিটা, এটির নাম দিলাম আমরা 6 নং ইকুয়েশন। এবং উভয় পক্ষে আমরা 1 প্রয়োগ করব, 1। ঠিক আছে, যেখানে যেখানে এটার ফাংশন আছে, তাহলে ডেল টি ডিভাইড বাই ডেল থিটা ডট ছিল, এখানে 0 মানে 0 বসাইছিলাম, এখানে নট আমি কিন্তু বলে নিয়েছিলাম, এই যে এখানে কিন্তু বলে নিয়েছিলাম কী কী বসাবো। ঠিক আছে, তাহলে সামেশন এম এক্স ডট ডেল এক্স ডিভাইড বাই ডেল থিটা প্লাস ওয়াই ডট ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ডট ডেল জেড বাই ডেল থিটা ইকুয়াল এই ইন্টু কত 1 দিলাম, সবগুলোই 1 প্রয়োগ করলাম, এই 1 দ্বারা সবগুলোই গুণ করে দিলাম। তাহলে সামেশন এম এক্স ডট 1 ডেল এক্স বাই ডেল থিটা প্লাস ওয়াই ডট 1 ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ডট 1 ডেল জেড বাই ডেল থিটা, এর নাম দিলাম 7 নং সমীকরণ। ঠিক আছে, 1টা কিন্তু এই ডেলের কাছে বসবে না, যেখানে চল কাছে ওইখানে বসে। ঘাত বলের পূর্বে এবং পরে এক্স ডটের মানকে, পূর্বে এবং পরে এক্স ডটের মানকে এক্স নট এবং এক্স ওয়ান, এক্স নট ওয়ান এক্স ডট নট প্লাস এক্স ডট ওয়ান দ্বারা নির্দিষ্ট করা হয়। যেহেতু ঘাত বলের বেগের প্রভাবে কাল্পনিক মুভমেন্ট সামেশন এম এক্স ডট ওয়ান মাইনাস এক্স ডট কত 0 ইত্যাদির সমান হয় কি আরোপিত ঘাত বলের কাল্পনিক মুভমেন্ট চলমান থিটা এর জন্য। এটা একটু বোঝা গেল না, আমি বলতেছি, লাস্টে বললে পরে বোঝা যায়। ঠিক আছে, তাহলে সামেশন এম ছিল, সামেশন এম যেখানে যেখানে চলকগুলো ছিল ওইখানে আমরা বসাবো এক্স ডট ওয়ান মাইনাস এক্স ডট নট।
ঠিক আছে, চলক ছিল এখানে ছিল এখানে ছিল এখানে ছিল, এখানে বসাবো, ইকুয়াল টু যা ছিল তাই দেবো, যেখানে যেখানে চলক ছিল ওই চলকগুলো বসাবো। তাহলে সামেশন এম এক্স ওয়ান ডট মাইনাস এক্স নট ডট ডেল এক্স বাই ডেল থিটা, এখানে এক্স ওয়ান ছিল এখানে বসলাম, এখানে কত ছিল এই যে ওয়াই ছিল, ঠিক আছে, এই যে ওয়াই ছিল, ওয়াই এর জায়গায় ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান মাইনাস কত ওয়াই নট ডট ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ওয়ান ডট মাইনাস জেড ওয়ান ডট মাইনাস জেড ডট নট ডেল জেড বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা ইকুয়াল টু, এটা কিন্তু এক লাইন হবে, ঠিক আছে, এটা এক লাইন, এই রাশিটা এক লাইন হবে, সামেশন এম এক্স ওয়ান ডেল এক্স বাই ডেল থিটা ওয়াই ওয়ান ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ওয়ান ডেল জেড বাই ডেল থিটা ইন্টু কত ডি থিটা, ঠিক আছে, এক লাইন হবে সামেশন এম। এবার আমরা ওয়ানগুলো একদিক করবো আর ডটগুলো একদিক করবো, কারণ গুণাকার আছে, এটা এটার সাথে গুণাকার আছে, এটা এটার সাথে গুণাকার আছে, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণাকার আছে, আর এই ডান পক্ষে যা আসলে তাই রেখে দেবো। সামেশন এম এক্স নট ওয়ান ডেল এক্স বাই ডেল থিটা ওয়াই ডট ওয়ান ডেল ওয়াই বাই ডেল থিটা জেড ডট কত ওয়ান জেড ডট ওয়ান ডেল ওয়াই বাই কত ডেল থিটা, নটগুলো একদিক করবো, সামেশন এম এক্স ডট নট ডেল 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 এক্স বাই ডেল থিটা ওয়াই ডট নট ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস জেড ডট নট ডেল জেড বাই ডেল থিটা ইন্টু ডি থিটা, আর বাম পাশে সামেশন এম, এখানে ছিল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, সবগুলোই আমরা ওই যতগুলো চলক ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ওইগুলোর ভি ওয়ান আকারে নিয়ে গেলাম, ঠিক আছে, তাহলে ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স ডেল এক্স বাই ডেল থিটা প্লাস ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়াই, মানে এক্স ছিল এখানে ওয়াই ছিল এখানে ছিল জেড ছিল, সেটার বদলে আমরা লিখলাম ডেল ভি ওয়ান ডিভাইডেড ডেল জেড বাই ডেল থিটা ইন্টু ডি থিটা। আমরা কিন্তু ওই যে 6 নং না 5 নং এর মান বাইর করছিলাম, এইটুকের মান বাইর করছিলাম আর এইটুকের মান বাইর করছিলাম, কত বাইর করছিলাম ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা নট 1 মাইনাস ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা ডট নট, ঠিক আছে, এটার মান আর এটার মান পাইছিলাম, আর এটা যেহেতু সবই ভি এর ফাংশন তাহলে এটা আমরা একবারে লিখতে পারি ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই কত ডেল থিটা, এটার নাম দিলাম 8 নং সমীকরণ, ঠিক আছে, 6 ও 7 নং দ্বারা এই ভ্যালুগুলো পাইছিলাম। যদি ডেল ভি ওয়ানকে নিম্নরূপে প্রকাশ করা হয়, ডেল ভি ওয়ান কত ছিল, এত ছিল, ডেল ভি ওয়ান ইকুয়াল টু কত আমরা ধরে নিলাম ডেল পি ডেল থিটা প্লাস কিউ ডেল ফাই প্লাস আপ টু ডট ডট সাই আপ টু ডট ডট, তাহলে আমরা উভয় পক্ষে ডেল টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কিসে ডেল থিটা এর সাপেক্ষে, তাহলে ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল থিটা, এখানে পি ডেল থিটা ডিভাইডেড ডেল থিটা কেটে দেয়, তাই পি, আবার এখানে যেহেতু কি নাই ডেল থিটা নাই, এখানে ফাইয়ের ফাংশন, তাই ফাইটা চলে যায়, সাই নাই সাইটা চলে যায়, থাকতেছে ডেল ভি ওয়ান ডিভাইডেড ডেল থিটা ইকুয়াল টু কত পি, এটা 9 নং ইকুয়েশন। 8 নং এবং 9 নং হতে পাই, 8 নং হতে পাইছিলাম এই যে 8 নং হতে পাইছিলাম ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা ডট 1 ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা ডট 0 ইকুয়াল টু ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল থিটা, আমরা ডেল ভি ওয়ান ডিভাইডেড বাই ডেল থিটার মান পাইছি কত পি, তাহলে আর ডান পাশে যাচ্ছিল তাই বাম পাশে ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা ডট 1 মাইনাস ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা ডট ইন্টু নট ইকুয়াল টু কত পি, এবং যা ল্যাগ্রাঞ্জের থিটা সমীকরণ প্রদান করে, এবং এইভাবেই অপর সমীকরণ সমূহের ক্ষেত্রে পাওয়া যায়। এটা কিন্তু আগের উপপাদ্যগুলো দেখে আসলে পরে অনেক ইজি হবে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই।